মনে করেন যে ভারতের যে আন্দোলন করেছে বা বাংলাদেশে আন্দোলন করলো, তারপর এখন পাকিস্তানে আন্দোলন হচ্ছে। তো ছাত্র আন্দোলন করার পরে যদি কোনো ছাত্র মারা যায়, শহীদ হয়ে যায়, এখন এই লাশটা নিয়ে কিন্তু মূল কথা, অর্থাৎ যে ছাত্রটা মারা গেল এই লাশটা বলে দিবে যে এই আন্দোলনটা টেকিবে, মানে বিজয় আনতে পারবে না এই আন্দোলনটা শেষ হয়ে যাবে। যদি আন্দোলনটা বিজয় আনি দেয়, মানে ওই যে ছাত্রটা মারা গেল ওইটাকে কেন্দ্র করে যদি ছাত্ররা ভালোভাবে প্রচার করতে পারে এবং ওই শহীদটাকে কেন্দ্র করে তাকে যদি সম্মান করে, তাকে যদি মানে দেখায়, প্রায়োরিটি দেখায়, ভালোবাসা দেখায়, এবং ওর কথা যদি গানে প্রকাশ পায়, হ্যাঁ, মানে ওই যে মারা গেছে যে ওকে নিয়ে যেন মানে একটা বিশাল একটা কিছু হয় আর কি, মানে তার তার সম্মানকে তুলে ধরা হয়, তখন কিন্তু এই আন্দোলনটা হবে আর কি, এই আন্দোলনটা বিজয় লাভ করবে। আর যদি এই আন্দোলনে যে যা মারা গেল এই মারাটা যদি ভয়ের কারণ হয়ে যায়, ভয়ে যদি ভয় পায়, হ্যাঁ, ভয়ের কারণ হয়ে যায়, তাহলে আন্দোলনটা ওইখানে শেষ। এই জন্যে শহীদ হয়ে গেলে ওই শহীদটাকে শহীদ বলে খ্যাত করতে হবে এবং তাকে, তার শহীদের পরিবারকে এবং ওকে সারা পৃথিবীতে হাইলাইট করতে হবে। তাহলে অন্যান্য ছাত্ররা উজ্জীবিত হবে এবং আরও আন্দোলন করে জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্যে একটা নেশা তৈরি হয়ে যাবে, আর তখনও বিজয় আসিবে। আর যদি ভয় পাওয়া যায় তো শেষ।